ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের চিত্র। একে কেন্দ্র করে হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিয়েছে তেহরান। চূড়ান্ত সিদ্ধান্তে যদি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না বাংলাদেশও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী, যা একটি কৌশলগত চোক পয়েন্ট। এটি যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা ও অনেকাংশে এই পথে জ্বালানি পরিবহনের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। এর সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার প্রশস্ত, যেখানে জাহাজ চলাচলের জন্য মাত্র 3 কিলোমিটার প্রশস্ত শিপিং লেন রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষণ সংস্থা ভরটেক্সা জানিয়েছে, 2022 সালের শুরু থেকে গত মাস পর্যন্ত প্রতিদিন প্রায় 1,78,00,000 থেকে 2,07,00,000 ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট এবং অন্যান্য জ্বালানি এই প্রণালীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেছে। এই প্রণালী বন্ধ হলে এর প্রভাব সরাসরি পড়বে বিশ্ববাজারে, আর সেই প্রভাবে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে বাংলাদেশকে, যা হবে বাংলাদেশের ধুঁকতে থাকা অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাবে। এর ফলে বৈদেশিক বাণিজ্য, শিল্প উৎপাদন এবং রপ্তানির প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব পড়বে। দেশের বৈদেশিক মুদ্রার বাজারে আমদানি খরচ বাড়বে এবং পণ্যের দাম বৃদ্ধি পাবে। সবশেষে এই কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন করে দুর্দশার সৃষ্টি হতে পারে। সোমবার সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান গণমাধ্যমকে জানান, জুলাইয়ের পর যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, তাহলে নতুন করে আমদানি করতে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দেশে এলএনজির দাম স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, হরমুজ প্রণালীর মাধ্যমে আমদানিকৃত দীর্ঘমেয়াদী গ্যাসের পরিবহন খরচ বেড়ে গেলে স্পটে কেনা কার্গো সংখ্যা কমিয়ে সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হতে পারে। এছাড়াও যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি সংশ্লিষ্ট কাজে থাকা বিপুল সংখ্যক প্রবাসীদের আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার ফলে রেমিটেন্স কমে যেতে পারে। এছাড়াও জ্বালানি খরচ বাড়লে তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ ও যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তৈরি পোশাকের চাহিদা প্রভাবিত হবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বাংলাদেশের সরাসরি কোনো অংশগ্রহণ না থাকলেও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়লে বাংলাদেশকেও ধুঁকতে হবে অর্থনৈতিকভাবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।